আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড 2024, মানে 2024 সালের ময়মনসিংহ বোর্ডটি আজকে আমরা পানি করে ফেলবো। তাহলে সবাই প্রস্তুত? আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম লক্ষ্য কি? আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা প্রথমেই বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজি বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করতেছি। একজন মানুষ তার শৈশবের সব কিছু মনে রাখতে পারে না। একজন মানুষ তার শৈশবের তার মানে এখানে কি হবে? শৈশবের মানে কি? এই তো চাইল্ডহুড, মানে চাইল্ডহুড। শৈশবের সব কিছু সব কিছু ঘটনা, সব ঘটনা মনে রাখতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে তবে কিছু কিছু ঘটনা তার অবচেতন মনে রয়ে যায়। তবে মানে কিন্তু কিছু কিছু ঘটনা তার অবচেতন মন, মানে তার অবচেতন মন মানে এখানে কি হবে? অবচেতন মানে কি? সাবকনসিয়াস। এই তো সাবকনসিয়াস, মানে তার সাবকনসিয়াস মাইন্ডে মানে কি হয়? রয়ে যায়। আচ্ছা, তারপর সেগুলো মাঝে মাঝে তার মনে ভেসে ওঠে। এই সেগুলো সেগুলো মাঝে মাঝে সামটাইমস, অর্থাৎ মাঝে মধ্যে তার মনে চোখে ভেসে ওঠে। তার মানে এখানে কি হবে? তার মনে ভেসে ওঠে, সেগুলো মাঝে মাঝে তার মনে ভেসে ওঠে। তার মানে এখানে কি হবে? ভেসে ওঠে মানে মাঝে মাঝে, মানে অনেক সময় মাঝে মাঝে তার এগুলো ভেসে ওঠে। আচ্ছা, তারপর খুব সাধারণ আর তুচ্ছ জিনিসও শিশুর কাছে এক ধরনের আকর্ষণ হয়ে দাঁড়ায়। খুব সাধারণ আর তুচ্ছ জিনিসও, খুব সাধারণ এবং তুচ্ছ জিনিসও তারপর কি? তুচ্ছ জিনিসও শিশুর কাছে এক ধরনের আকর্ষণ হয়ে দাঁড়ায়। শিশুর কাছে এক ধরনের আকর্ষণ। তার মানে এখানে কি হবে? আকর্ষণ মানে অ্যাট্রাকশন, মানে আকর্ষণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তারপর যখন একজন মানুষ বড় হয়, তখন সে সব বিষয় নিয়ে হাসাহাসি করে। তার মানে এখানে কি হবে? এখানে বলছে কি নির্দিষ্ট করে বোঝাইছে, মানে সে সব বিষয়গুলোকে নির্দিষ্ট করবে, সেই জন্য এখানে অ্যাট হবে। হাসাহাসি করে, মানে সে সব বিষয় নিয়ে হাসাহাসি করে। তারপর উদাহরণস্বরূপ 6 বা 7 বছরের বয়সে তারপর 7 বছরের বয়সে যখন শিশুদের দাঁত পড়তে শুরু করে, যখন শিশুদের দাঁত পড়তে শুরু করে
দাঁত পড়তে শুরু করে, তখন তারা ইঁদুরের গর্ত খুঁজতে থাকে। ইঁদুরের গর্ত খুঁজতে শুরু করে বা খুঁজতে থাকে। আচ্ছা, তারপর বিশেষ করে গ্রামাঞ্চলে, তার মানে এখানে কি হবে? বিশেষ করে গ্রামাঞ্চলে, মানে এক্সপেশালি, মানে এখানে হবে যে বিশেষ করে, এক্সপেশালি, এই এক্সপেশালি এখানের মধ্যে স্পেশালির মধ্যে ইটা যোগ হবে, এক্সপেশালি, স্পেশালি। আচ্ছা, তারপর কারণ তারা শুনে এসেছে যে যদি তারা তাদের পরা দাঁত ইঁদুরের গর্তের মধ্যে রাখে, তাহলে ইঁদুর তাদেরকে তার নিজের একটি দাঁত দিয়ে দেবে। তাহলে ইঁদুর তাদেরকে তার একটি, মানে এখানে হবে যে ইটস, তার একটি দাঁত দিয়ে দেবে। আচ্ছা, তারপর এটা বিশ্বাস করে তারা একটি ইঁদুরের গর্তে খুঁজে বের করে। এটা বিশ্বাস করে তারা একটি ইঁদুরের গর্ত খুঁজে বের করে। তারপর এবং, তার মানে এখানে কি হবে? এবং হবে, এই এবং, অ্যান্ড। আচ্ছা, তারপর এবং সেখানে দাঁত ফেলে দেয়, এবং সেখানে পাশে দাঁত ফেলে রাখে। আচ্ছা, এই ঘটনাটি তাদের হাসায় যখন তারা বড় হয়ে ওঠে। এই ঘটনাটি তাদের হাসায় এই ঘটনাটি এই ঘটনাটি তাদের হাসায় যখন, তার মানে এখানে কি হবে? যখন তারা বড় হয়। আচ্ছা বন্ধুরা, এখন আমরা শুরু করব মেকিং সেন্টেন্স, মানে 5টা এরকম কলাম থাকবে, এ কলাম, বি কলাম, সি কলাম, এগুলোকে আমরা সেন্টেন্স আকারে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে বাংলা করবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজি করবো। তাহলে শুরু করে যাক, দেরি না করে শুরু করা যাক। সংস্কৃত হলো একটি জীবনধারার পরিভাষা। সংস্কৃতি হলো একটি জীবনধারার
একটি জীবনধারার পরিভাষা। একটি জীবনধারার ধরন আগে একটি জীবনধারার ধরন বললে হবে। আচ্ছা, তারপর এটি একটি সমাজের বিশ্বাস। এটি এটি একটি সমাজের বিশ্বাস। এটি বিশ্বাস একটি সমাজের, মানে এটি একটি সমাজের বিশ্বাস। আচ্ছা, তারপর অতি মানে আতিথেয়তা হলো বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। আতিথেয়তা 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 হলো বাংলাদেশ সংস্কৃতির একটি অংশ। এই বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। আচ্ছা, তারপর আমরা আতিথেয়তা প্রদর্শনে খুবই আসক্ত। আমরা আতিথেয়তা পরিদর্শনে খুবই আসক্ত, মানে এখানে আর হবে। আচ্ছা, তারপর কিন্তু বর্তমানে আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি কি পাশ্চাত্য সংস্কৃতি নেতিবাচক প্রভাবে পাশ্চাত্য সংস্কৃতির নেতিবাচক প্রভাবের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে, মানে কেন হবে যে ইচ স্পেটলি, মানে এটা হচ্ছে আমাদের মানে সেন্টেন্সটি হচ্ছে যে কি আমাদের পেশি। আচ্ছা, এখন আমরা দেরি না করে রাইট ফর্ম ভার্ব অফ আমরা এখন শিখবো কি রাইট ফর্ম অফ ভার্ব, এটা তাড়াতাড়ি শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টেকনিকটা কি? আমাদের টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে বাংলা বলবো, বাংলার সাথে মিলে ইংরেজি বলবো। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মানব জীবনে বন্ধুত্ব এত প্রয়োজনীয়। মানব জীবনে বন্ধুত্ব এতই প্রয়োজনীয়, তার মানে এখানে কি হবে ইজ, এত প্রয়োজনীয় হওয়ার বেশি কিছু কারণ আছে। হওয়ার বেশি কিছু কারণ আছে, মানে সেখানে বেশি কিছু কারণ আছে। বন্ধু হলো খুবই জরুরি। একজন মানুষ বন্ধুহীন হলে সে একাকী জীবনযাপন করছে মনে হয়। সে একাকী জীবনযাপন করছে, মানে সে মানুষটা একাকী জীবনযাপন করছে মনে হয়, মানে একটি জায়গার মধ্যে একাভাবে বসবাস করছে বলে মনে হয়। আচ্ছা, তারপর তাছাড়া বন্ধুত্ব তাকে জীবনে ভালোভাবে বাঁচতে সক্ষম করে। তার জীবনে ভালোভাবে বাঁচতে
মানে তাকে ভালোভাবে বাঁচতে কি করে সক্ষম করে, তার মানে কি হবে সক্ষম করে, মানে ইনেবলস সক্ষম করা, ইনেবলস সক্ষম করে। আচ্ছা, তারপর সক্ষম করে। বন্ধুর সাথে কথা বলা মানুষ স্বস্তি পেতে পারে। বন্ধুদের সাথে কথা বলা একজন বন্ধুর সাথে কথা বলা একজন মানুষ স্বস্তি পেতে পারে। আচ্ছা, তারপর বন্ধুর দেওয়া পরামর্শ অনেক সময় তার নিজের সিদ্ধান্তের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়। বন্ধুর দেওয়া পরামর্শ বন্ধু কোথায় বন্ধুর দেওয়ার পরামর্শ মানে গিভেন, বন্ধুর দেওয়া পরামর্শটি অনেক সময় অনেক সময় তার নিজের সিদ্ধান্তের চেয়েও বেশি গ্রহণযোগ্য হয়। আচ্ছা, তারপর এভাবে এটা প্রমাণ করে যে বন্ধুত্ব সত্যি গুরুত্বপূর্ণ। এভাবে এটি প্রমাণ করে যে বাস্তবে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। মানে রিয়েলি বাস্তবে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষকে অবশ্যই সময় নিতে হবে যখন বন্ধু নির্বাচন করবে। কিন্তু মানুষকে অবশ্যই সময় নিতে হবে সময় নিতে হবে যখন একটি বন্ধু নির্বাচন করবে। এই তো চুইসত্ব নির্বাচন করা, টেকত্ব গ্রহণ করা মানে সময় গ্রহণ করবে। আচ্ছা, তারপর যদি সে সঠিক ব্যক্তি নির্বাচন করতে ব্যর্থ হয় তবে সে দীর্ঘমেয়াদী ভুগবে। যদি সে সঠিক ব্যক্তি নির্বাচন করতে ব্যর্থ হয় সঠিক ব্যক্তি নির্বাচন করতে ব্যর্থ হয় সঠিক ব্যক্তি মানে বন্ধু হিসেবে নির্বাচনে ব্যর্থ হয়, তাহলে সে দীর্ঘমেয়াদী ভুগবে মানে সাফার, উইল সাফার বা মে সাফার, ভুগবে। এই উইল সাফার দিলে সুন্দর হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব রাজশাহী বোর্ডের 2024 সাল বোর্ড কোয়েশনটি আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমাদের টেকনিক কি? আমাদের টেকনিক হচ্ছে প্রথমে আমরা বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজি বলবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আত্মশুদ্ধি মানে হলো আত্মাকে সব ধরনের পাপ থেকে আত্মশুদ্ধি মানে হলো আত্মাকে মানে হলো আত্মাকে সকল ধরনের পাপ থেকে মুক্ত রাখা এবং অসৎ কাজ থেকে মুক্ত রাখা।
এবং অসৎ কাজ থেকে মুক্ত রাখা, মানে মুক্ত রাখা। বুঝা গেছে? আমি আবার বলি, এবং অসৎ কাজ থেকে মুক্ত রাখা। আচ্ছা, তাহলে পরবর্তী লাইন কি? এই ঐশ্বরিক গুণ একটি অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে থাকা প্রয়োজন। এই ঐশ্বরিক গুণ আমাদের প্রতিদিন জীবনে অবশ্যই থাকা উচিত, মানে এখানে উচিত হবে, মানে একটি, ইজ আ মাস্ট, মানে একটি অবশ্যই, তার মানে এখানে একটি হবে। আচ্ছা, তারপর শুধুমাত্র শারীরিক পবিত্রতা যথেষ্ট নয়। শুধুমাত্র শারীরিক পবিত্রতা যথেষ্ট নয়। তার মানে এখানে কি যথেষ্ট হবে? যথেষ্ট মানে ইনফ। যথেষ্ট মানে কি? যথেষ্ট মানে ইনফ। আচ্ছা, যথেষ্ট নয়, বরং মানসিক পবিত্রতাকেও অগ্রাধিকার দেওয়া উচিত। বরং মানসিক পবিত্রতাকেও আরো বেশি অগ্রাধিকার দেওয়া, এখানে কি হবে? দেওয়া উচিত। তার মানে দেওয়ার জায়গায় গিভেন। আচ্ছা, তারপর আত্মশুদ্ধি মানুষকে সৎ কাজ করতে উন্মুক্ত করে। আত্মশুদ্ধি মানুষকে একজন মানুষকে সৎ কাজ করতে উন্মুক্ত করে। এই তো, সৎ কাজ করতে ইন্সপায়ার করে, মানে উন্মুক্ত করে। এই তো, ডিডস মানে এখানে সৎ, মানে একজন সৎ মানুষকে ভালো কাজ করতে উন্মুক্ত করে। আচ্ছা, তারপর এর বিপরীতে একজন খারাপ মানুষ বিভিন্ন পাপপূর্ণ চিন্তা ও কাজে লিপ্ত হয়। এর বিপরীতে, অন দ্য আদার হ্যান্ড, মানে এখানে হ্যান্ড হবে, অন দ্য আদার রেজাল্ট হবে না, অন দ্য আদার হ্যান্ডও দিতে পারো, কন্ট্রারিও দিতে পারো। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে অথবা বিপরীতে, একজন খারাপ মানুষ বিভিন্ন পাপপূর্ণ চিন্তা, একজন খারাপ মানুষ বিভিন্ন পাপপূর্ণ চিন্তা এবং সৎ কাজে এবং অসৎ কাজে লিপ্ত হয়। আচ্ছা, সে অন্যায় বা কোনো ভুল করতে দ্বিধা করে না। সে অন্যায় বা কোনো ভুল করতে সে অন্যায় বা কোনো ভুল করতে, তার মানে এখানে কি হবে?
ইনজাস্টিস শুধুমাত্র কোনো ভুল করতে, মানে ইনজাস্টিস অর্থ কি অন্যায়। আবার বলি, মানে সে অন্যায় বা কোনো খারাপ কাজ করতে দ্বিধা করে না। আচ্ছা, তারপর ফলস্বরূপ সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়। ফলস্বরূপ সামাজিক শান্তি, ফলস্বরূপ এজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়, ও শৃঙ্খলা নষ্ট হয়। তারপর তাই সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য আত্মশুদ্ধি উপযোগিতা অগ্রাধিকার করা যায় না। তাই সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য তাই 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 সমাজে শান্তি নিশ্চিত করার জন্য আত্মশুদ্ধি উপযোগিতা অস্বীকার করা যায় না। আত্মশুদ্ধি উপযোগিতা অস্বীকার করা যায় না, মানে আনডেনিয়েবল মানে অস্বীকার করা যায় না। আচ্ছা, তারপর এখন আমরা পড়ব কি মেকিং সেন্টেন্স। এই তো মেকিং সেন্টেন্স, এখানে কিন্তু 6 মেকিং সেন্টেন্স, অন্য জায়গায় দেখছিলাম যে আমরা 5 মেকিং সেন্টেন্স, এখানে কিন্তু 6টি। আচ্ছা, 6টি হলে কোনো অসুবিধা নেই, আমরা আগে টেকনিকেই ব্যবহার করব। আচ্ছা, দেরি না করে তাহলে শুরু করা যাক। বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধিকে বোঝায়। বৈশ্বিক উষ্ণায়ন হলো বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। পৃথিবীর এই তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। আচ্ছা, তারপর মানুষের দায়িত্ব জ্ঞানহীন কাজগুলো এর জন্য মূলত দায়ী। মানুষের দায়িত্ব জ্ঞানহীন কাজগুলো মানুষের দায়িত্ব জ্ঞানহীন কাজগুলো এর জন্য মূলত দায়ী। এর জন্য মূলত দায়ী, তার মানে কি হবে? আর হবে মনে হয়। এই তো ঠিক আছে, আর হবে। আচ্ছা, তারপর বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে। তো বাড়ছে মানে ইজ বাড়ছে। আচ্ছা, তারপর বৈশ্বিক উষ্ণায়ন, এটা তো পড়ছি। ফলস্বরূপ উপকূলীয় অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলস্বরূপ উপকূলীয় অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই উঠেছে, আমার এই তো উঠেছে। আর গোয়িং, আর গোয়িং। আচ্ছা, তারপর কি হবে? আচ্ছা, তারপর পুনর্বিকিরণযোগ্য শক্তি ব্যবহার তাপমাত্রা বৃদ্ধির অনেকাংশ কমাতে পারে। পুনর্বিকিরণযোগ্য শক্তি ব্যবহার শক্তি ব্যবহার তাপমাত্রা বৃদ্ধিকে অনেকাংশ কমাতে পারে। তাপমাত্রা বৃদ্ধিকে অনেকাংশ কমাতে পারে। আচ্ছা, তারপর তাই বিশ্ব নেতাদের এ দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। বিশ্ব নেতাদের এ দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। যুদ্ধ করতে বা লড়াই করতে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। ঠিক আছে, এই মাস্ট কাম, অবশ্যই পৌঁছাতেই হবে। আচ্ছা, এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমাদের টেকনিকটা তো জানা আছে। আচ্ছা, তাহলে শুরু করি। নদীগুলো সাধারণত পাহাড় বা নদী থেকে উৎপন্ন হয়। নদীগুলো সাধারণত পাহাড় বা নদী থেকে উৎপন্ন হয়। পাহাড় বা নদী থেকে উৎপন্ন হয়। তার মানে উৎপন্ন হওয়া তো কি? অরিজিনেট। আচ্ছা, তারপর এগুলো আমাদের অস্তিত্ব ও অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অস্তিত্ব ও অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আর হবে, আর। আচ্ছা, তারপর কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলছি। শিল্প ও গৃহস্থালী বর্জ্য পদার্থ ফেলতে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলছি। এখানে হচ্ছে মেরে ফেলা। এই তো কিলিং, মেরে ফেলছি। কিভাবে মেরে ফেলছি? বর্জ্য পদার্থ এবং
শিল্প 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 ও বর্জ্য পদার্থ ফেলার মাধ্যমে। আচ্ছা, তারপর অধিকাংশ শিল্প কারখানার বর্জ্য শোধনাগার নেই। অধিকাংশ শিল্প কারখানার অধিকাংশ শিল্প কারখানার বজ্র বজ্র কি বজ্র সংশোধনাগার নেই। বজ্র সংশোধনাগার নেই, তার মানে এখানে কি হবে? ডোন্ট হ্যাভ, মানে নেই। আচ্ছা, তারপর এখানে তো হ্যাভ দেওয়াই আছে, এখানে হ্যাভ দেওয়া আছে, তার মানে এখানে হবে যে ডোন্ট হ্যাভ, মানে এখানে নেই। আচ্ছা, তারপর এসব শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার তরল বর্জ্য ছাড়ছে। এসব শিল্প প্রতিষ্ঠান বর্জ্য পদার্থ ছাড়ছে, মানে এখানে ছাড়া হবে এই রিলিজিং, তার মানে এখানে রিলিজ দেওয়া থাকবে, এই রিলিজ মানে ছাড়ছে। এবং ক্রমাগত পানি দূষিত হচ্ছে, এবং ক্রমাগত পানি দূষিত হচ্ছে, এই পলিউটিং দূষিত হচ্ছে, মানে এখানে পলিউশন অবশ্য থাকতে পারে অথবা পলিউট থাকতে পারে। এই তো পলিউট, তাহলে আমাদের এখানে কি হবে? পলিউশন। আচ্ছা, তারপর আমাদের অচেতন মানুষেরা নদীতে বিভিন্ন ধরনের বর্জ্য নিক্ষেপ করছে। আমাদের অবচেতন মানুষেরা নদীতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলছে। এই তো মানে ফেলা তো কি থ্রো হবে, এখানে থ্রো তো দেওয়াই থাকতে পারে। এই তো থ্রো মানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করছে কিংবা ফেলছে, একই কথা। তাই মাছ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাই মাছ ও অন্যান্য প্রাণীর তাই মাছ ও অন্যান্য প্রাণীর পানির মধ্যে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আচ্ছা, তারপর এখনই সময় সরকার ও জনগণ একসাথে কাজ করে নদীগুলোকে রক্ষা করার। এখনই সময় সরকার ও জনগণের। এখনই সময়, ইট ইজ হাই টাইম, এখনই সময় সরকার এবং জনগণের একত্র হয়ে কাজ করা, যাতে নদীগুলো সুরক্ষা থাকে, মানে যাতে নদীগুলো রক্ষা পায় বা সুরক্ষায় থাকে। সেভ মানে রক্ষা পায় বা সুরক্ষা থাকা, একই কথা। আচ্ছা, তারপর না হলে পরবর্তী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধি ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। নইলে পরবর্তী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধি ও দূষণমুক্ত পরিবেশ না হলে
পরবর্তী প্রজন্মের জন্য হ্যাঁ সুখী সমৃদ্ধি এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। এই তো, কেমন লাগতেছে ভাইয়া? পানি লাগতেছে না? মজা লাগতেছে না? আমরা এইরকমই শিখব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।